মুসলমানের সন্তান ভালোবাসার কথা আল্লাহকে, ভালোবাসার কথা আল্লাহর রাসূলকে, ভালোবাসার কথা সাহাবা একরামকে, তার তারকা ছিলেন খোলাফায়ে রাশেদা। সেই চরিত্র, সে নামগুলো আজ মুসলমানের সন্তান জানে না। তাদেরকে জপানো হয় মুশরিকদের নাম, ইহুদি খ্রিস্টানদের নাম, আল্লাহর দুশমনদের নাম, মুসলমানদের বিরুদ্ধে যারা করে সেই বিরোধিতাকারীদের নাম, ফিলিস্তিনের রক্তকে হালাল মনে করে যারা, তাদের নামগুলোকে আজ মুসলমানদেরকে প্রিয় করে দেওয়ার জন্য খেলার মোড়কে এই মহা ষড়যন্ত্রের আয়োজন গোটা বিশ্বব্যাপী করেছে ইবলিসীয় সভ্যতা, ইবলিসীয় সংস্কৃতি, যেটা আমাদের বেশিরভাগ ভাই বোনরা আঁচও করছেন না, বুঝতেও পারছেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত নসিব করেন। ভাইরা আমার, দুনিয়ার জীবন একভাবে দেখতে 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 পার হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের উঠতে হবে কি হবে না? কি নিয়ে আসবেন, কি নিয়ে যাবেন? দুনিয়াতে আপনি বিশাল বড় পতাকা বানিয়েছেন, আপনার জীবনের অর্জন কি? আমার জীবনের অর্জন হলো আমি 100 ফিট বড় পতাকা তৈরি করেছি। আপনার জীবনের অর্জন কি? আমি পছন্দের দলের খেলোয়াড়ের পতাকা টাঙাতে গিয়ে দুনিয়া থেকে মরে গেছি, চলে গেছি। এই আমল নামে নিয়ে আল্লাহর কাছে যদি যাওয়া হয়, জাহান্নাম ছাড়ার কোনো ঠিকানা হবে? মোহতারাম হাজরিন, ইসলামের গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো ওয়ালা এবং বারা। এই বিষয়টা এখন আলোচনা হারিয়ে গেছে। এই বিষয়ের আলোচনাও এখন অনেকেই করতে চাই না আমরা। ওয়ালা এবং বারার মানে কি এটি যদি বলি, তাহলে আজ অনেকে আমাদেরকে সংকীর্ণ মনা বলবে, অনেকে আমাদেরকে অনেক গালি বা তকমা দিবে। অথচ ইসলামের এই সত্য বাণী, এই সত্য নির্দেশনা আপনাদের কাছে পৌঁছানো আমাদের দায়িত্ব, এটা আমানত। আমি আমার দায়িত্ব পালন করার অর্থে বলতে চাই, ইসলামের গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো, ইমানের গুরুত্বপূর্ণ একটা পাঠ হলো ওয়ালা এবং বারা থাকতে হবে মুসলমানের মধ্যে। ওয়ালা মানে হলো মুসলমান কাউকে ভালোবাসবে কার খাতিরে? আল্লাহর খাতিরে। কাউকে শত্রুতা করবে, বিদ্বেষ করবে, অপছন্দ করবে, ঘৃণা করবে কার খাতিরে? আপনি যাকে আজ ভালোবাসছেন অথচ তার মধ্যে আল্লাহর আনুগত্য নাই, আল্লাহর প্রতি ঈমান নাই, আল্লাহর বিরুদ্ধাচরণ আছে, আল্লাহর গোলামদের বিরুদ্ধাচরণ আছে, আল্লাহর দ্বীনের বিরুদ্ধাচরণ আছে, আল্লাহর নবীর বিরুদ্ধাচরণ আছে, সেই ব্যক্তিকে মুসলমান কখনো পছন্দ করা, ভালোবাসার কোনো সুযোগ ইসলামে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে ব্যক্তি আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর জন্য শত্রুতা এবং বিদ্বেষ লালন করে, অপছন্দ করে, ঘৃণা করে, আল্লাহর জন্য কাউকে দেয়, আল্লাহর জন্য দেওয়া থেকে বিরত থাকে, এই ব্যক্তির ঈমান পূর্ণাঙ্গ হয়ে গেল। আর যে ব্যক্তি জগা খিচুড়ি বুঝেন?